হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং। বাজে এখন সকাল 4:30। আজকে বৃষ্টির অবস্থা কি হবে নো আইডিয়া। কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, মানে একটা টাইমে 6:30 পৌনে 7টার দিকে গিয়ে থেমে গেছিলো, আর হয়নি। বাট আজকে তো বারবার বলছে মুষলধারে বৃষ্টি হবে, সবই জগন্নাথ ঠাকুরের ইচ্ছা। তো বাজে এখন 4:15, ফুল আনতে যাবো। চলো দেখাচ্ছি কোথায় যাবো। ফাইনালি বাইকে করে তো গেছি। ফার্স্ট অফ অল বারাসাত বাজারে, দ্বিতীয় ফল এত কাদা প্যাচ প্যাচ করেছে কালকে সারাদিন বৃষ্টি হওয়ার পর, যে আমি আর মানে ভিডিও কিছু করিনি। শুধু জুঁই ফুলের মালাই নিচ্ছিলাম, যেটা ভেবেছিলাম আনবো মোরগ ফুল, সেটা পাইনি। দেখাচ্ছি 25 টাকা করে পিস নিয়েছে, 50টা মতন নিয়েছি। আমার তো মনে হচ্ছে যথেষ্ট কম নিয়েছে, কারণ 30-35 টাকা 40 টাকা নিচে আমাদের এখানে জুঁই ফুলের মালা বিক্রি হচ্ছে না। এবার হাওড়া বা ঠাকুরনগর গেলে আরও কম পেতাম। তো 5টার সময় এসে ঘুম থেকে উঠেছি 11টা নাগাদ, তারপরে একটু বিছানায় এদিক ওদিক গড়িয়ে মর্নিং ড্রিঙ্ক। টুবাইদের এখানে সারাদিন আমার কাটালে মোটামুটি সব কিছুই আমার লেট শুরু হয়, সব কিছু। টুবার জন্য লাঞ্চ লেট হবে, তো হ্যাঁ ঠিক আছে, মর্নিং স্টার্টটাও লেট শুরু করা এমন কোনো ম্যাটার না, বাট মিল আমি একটা মিস করবো না। তো এখন খাচ্ছি মর্নিং ড্রিঙ্ক, আর এই বটলটা আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি। বটল না, অ্যাকচুয়ালি এটা স্মুদি গ্লাস। তো এটা মর্নিং ড্রিঙ্ক খাচ্ছি। এখন টুবারের ফুলগুলোকে বের করে জল দেবেন। চলো। আর বৃষ্টির তো আপাতত কোনো দেখা নেই, মনে হচ্ছে জগন্নাথ ঠাকুর রথ নিয়ে বেরোনোর পর ঘুরে এসে তারপরে বৃষ্টিটা হবে, বোঝা যাচ্ছে না। বৃষ্টির কোনো হদিশ নেই, দেখা যাচ্ছে। এই যে নিয়ে এসছি এত মালা, আর আগের বারের মতন টিবলুর জল দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। টিবলু এখন সারাদিন জল দেবে। বাকি রাখবি না, দেখ ওই ভাপা বন্ধ ছিল, দেখ বন্ধ হয়ে গেল। হ্যাঁ, টিবলুর বডিগার্ডটা কোথায় গেল? টিবলুর বডিগার্ড নেই, কিন্তু আর এক বডিগার্ড সারাদিন জ্বালিয়েছে আমাকে। টিলি কিন্তু ঠিক ছিল জানিস তো, ওই পেডিগ্রির ইয়ে দেখে আরো বেশি জ্বালাচ্ছে। যেই দেখেছে আমি একটু জেগেছি, অমনি জ্বালাতে শুরু করে দিয়েছে। এখানে টোটাল 50টা মালা আছে, গুনে আনিনি, প্যাকেট শুদ্ধ নিয়েছি, প্যাকেটে 10 টাকা করে ছিল। এখন বাজে 12টা মতন, আর এটা হলো আমার ব্রেকফাস্ট। সেটা হলো ছাতু, কারণ অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে বললাম যে লাঞ্চ করতে আমার অটোমেটিকলি দেরি হবে। আর এদিকেও অনেক কাজ আছে, এখন যাবো বাজারে। আমি বলে রেখেছি আমি করে দেবো এটা, কারণ একটা ফোন করবো, টুক করে সব কিছু আয়োজন হয়ে যাবে। তো এই যা যা লাগবে সেগুলো আমি নিয়ে আসবো, তারপরে কাটাকুটি করতে হবে, দেরি হবেই আজকে, খেতে কিছু করার নেই। তো হ্যাঁ, একটু পোর্শন কম করে দেবো, কারণ 2টোর পর ভাতটা খাওয়া খুব একটা ঠিক না আমি মনে করি। বাট যাই হোক, এখন আপাতত এটা খেয়ে নিই। ছাদে এসেছিলাম মন্দিরের, এখানে তো মোটামুটি বৃষ্টির জন্য যেখানেই মাটি পেয়েছে সেখানেই মোটামুটি আগাছা আর কি জন্মেছে। তো মালবেরি গাছটা কত বড় হয়ে গেছিল দেখছিলাম, আগে এই লিক লিক করতে এরকম করে সাপোর্ট দিয়ে রেখেছিলাম, এখন আর সাপোর্ট লাগেনি। আর প্রচুর ফল ধরেছে গাছটা এখানে। প্রচুর ফল ধরেছে, আবার কেটে দিতে হবে, তাহলে গিয়ে আরো বেশি ঝাঁকড়াবে। কিন্তু টুবাই কাকুর গাছটা কিন্তু এত বড় হতে দেয় না জানিস তো, ছোট। আজকে উল্টো রথে 3খানা গাছ ফুটলো। বাড়িতে এসেছি এখন, আর দেখছি এখন আবার হালকা হালকা মেঘ করছে। বৃষ্টিটা যে কি হবে ভগবান জানে। মালা নিয়েছিলাম, তাই এখানে আমার আগে ও সবসময় আনবক্সিং করবে। দাঁড়া একটা সেকেন্ড, দাঁড়া একটা সেকেন্ড দাঁড়া। জিমের প্যান্ট মিন্ত্রা থেকে অর্ডার দিয়েছিলাম অনেকগুলো, কিন্তু ওদের কেন এত লেট হচ্ছে ভগবান জানে। বলো, ভালোই এসছে, পরে দেখতে হবে একবার। হ্যাঁ আরামসে হয়ে যাবে। কাপড়টা না ভালো না মনে হচ্ছে, দেখি কটন দিয়েছে তুই, চেঞ্জ করবো একবার পর দেখ। এখন আর পরবো না, রেখে দে, সোমবার দিন পরবো। আমি পরে দেখে নেবো, দেখি যে মানে ঢিলা হয়ে তো যাবে, ঢিলা হবে নাকি। হ্যাঁ ওটাই হচ্ছে কথা। আর এটা এর সাথে ম্যাচিং করে টপ এসছে। কালারটা দুটো ইয়ে হয়ে গেল, মানে আলাদা আলাদা হয়ে গেছে কালারটা। ঠিকই আছে, খুব একটা
দেখি খোল। কাল থেকে দিয়েছি। হ্যাঁ ও স্যান্ডো গেঞ্জি ভালোই লাগছে বল। হ্যাঁ বড় হয়েছে অনেকটা। একটু এইটা এতটা কিছু পরে নেব তারপরে না এই ঢিলা ঢিলা পরলে ভালো লাগে স্পোর্টস ব্রা পরলে ঢিলা ঢিলা ঢল ঢল করে। তো এই চলে এসছে এখন ঝুমু এটা পরে দেখবে কেমন স্ট্রেচেবল নাকি একটু দেখ তো। কটনের তো এতটা। ঘর গোছানো হয়ে গেছে, সব কিছু আনা হয়ে গেছে যাতে 14 বার করে বাজারে না যেতে। মালপোয়া টালপোয়া সব নিয়ে এসেছি এখন বসেছি খেতে। আর এখানে দেখো টিভি এখানে, তো সব খাবার নিয়ে বসে বসে শুধু রাহুলের অপেক্ষায় আছি। দেখাচ্ছি তারাও কী কী মেনু। আর আজকে আমি ঠিক করেছি ভেজ খাবো। এমনি স্যাটারডে ওই বাড়িতে ভেজ খাই, বাট এই বাড়িতে যখন থাকি তখন একদমই খাই না। আমি মানে একটা দিনই মানি। তো যাই হোক আমি ওই জন্য ভেজ খাবো। ভেজে একটা দুটো মেনু করতে করতে প্রচুর মেনু হচ্ছে, এত কী করে খাবো যাই না, একবার দেখিনি। তারা টুবাই খাচ্ছে, টুবার এই যে পটল চিংড়ি আর ভেন্ডি আলু ভাজা, আর ও এতক্ষণ ওর পাশে ছিল। আর এই হলো রাহুলের খাবার। আর আমার পনির, এটা মনে হচ্ছে পেঁপে বা কিছুর একটা তরকারি, ওইটা রাহুলের ডাল, এখানে আছে হচ্ছে শুক্তো। এই হলো, এটা মা পাঠিয়েছে। মোটামুটি সব রান্নার আয়োজন চালু হয়ে গেছে। চাল ভেজানো হয়ে গেছে, কাজু বাদাম কিশমিশ ভেজানো হয়ে গেছে, স্টোভ জ্বালানো হয়ে গেছে, জল ফুটছে, জল ফুটলে চাল দিয়ে দেবো, তাহলে ফ্রাইড রাইসের ভাতটা মোটামুটি রেডি হয়ে যাবে। এখানে চলে এসেছে সব দর্শন করতে। এতক্ষণ পিঙ্কিদি টিঙ্কিদি সবাই কাটাকুটি করছিল। কুমারদা আমাদের বিনা পয়সার রাঁধুনি। আর লাস্টে আলু কম পড়েছে, তাই এখানে আলু আনা হয়েছে। মোটামুটি সব গোছানো, কাটাকুটি রেডি। মানে সবজি বাটনা এখনো হচ্ছে। হ্যাঁ না, এটা সকালে, ও সকালে তো আমি বলেই দিয়েছিলাম। দেখি সকালে, হ্যাঁ ফ্রাইড রাইস কি দেওয়া আছে এখনো। তো গজা টজা এখানে, ও এটা মনে হয় আঙ্কেল নিয়ে এসেছিল না। এখানে টমেটো কাজু বাদাম সব কাটা, মোটামুটি আমাদের সব রেডি, শুধু খুন্তি ধরে নাড়াতে হবে এখন। এবার শুধু রাঁধুনির কাজ, আমাদের কাটাকুটির লোক সব রেডি। এখানে 2 কিলো এক্সট্রা আলু আনা হয়েছে, বিকজ এইখানে যে আলু আছে এটা কম পড়ে যাবে। এই আপাতত রান্নাঘরের এখন সিচুয়েশন। আমাদের এখানে মোটামুটি রথ সাজানো স্টার্ট হয়ে গেছে। আর এই ছকি বাসটা কে, আমি তো বললাম তো। এটা হাফ সাজিয়ে তারপর 3 তলায়, মানে লাস্টে 1 তলায় গিয়ে জয়েন্ট হয়ে যাবে। মালাগুলো নিয়েছিলাম ওখানে, হাফ মালা এখানে ঠাকুরকে দিয়ে দিয়েছি। আর ওই হয়েছে জগন্নাথ দেবকে এখানে ভোগ দেওয়া হয়েছে। আর ঠাকুর ঘরে ঢুকছি না, মানে ফ্রাইড রাইস দেওয়ার পর তারপরে গজা টজা দেওয়া হয়েছে। আবার আমি আবার গজা টজা নিয়েছি, ওগুলো আবার সন্ধ্যেবেলায় দেওয়া হবে। আমাদের 2 তলা রথ জোড়া হয়ে 3 তলা হয়ে গেছে। আর মোটামুটি আর কটাই ফুল আছে, সব মোটামুটি লেগে যাবে। বলটু ভাই আরও ফুল আনলে আরও লেগে যেত, তাই কি? হ্যাঁ মোটামুটি এত অবধি এসে পৌঁছেছে। এখনো যতক্ষণ ফুল আছে ততক্ষণ কাজ হবে। শুধু একটু লাল রঙের গোলাপ আনলে খুব ভালো হতো। আমি একবার একবার ওখান করছি, কারণ ওখানে রথ সাজানো হচ্ছে, ওটা একবার দেখছি। আর এখানে কুমারদার হেল্পারি করছি। তো মোটামুটি আমাদের একটা প্রিপারেশন অলমোস্ট ডান। ঠিক আছে, দেখাচ্ছি। এখানে প্লাস্টিক পেতে সুন্দরভাবে ভাত, মানে যাতে ঝুরঝুরে ভ্যানটা যাতে হয়ে যায়, শুকিয়ে যায়, তার জন্য শুকাতে দিয়ে দিয়েছি। এখানে সবজি টবজি সব ভাজা হয়ে গেছে, এবার শুধু দুটো মিক্স হবে। তার আগে এখানে হচ্ছে এখন আলুর দমের কে ঠাকুরমশাই এসেছে, খুব ভালো কাজ করেছিস। এখানটা এখন আলুর দমের আলু ভাজা হবে, তারপরে হবে আলু প্রিপারেশন।
অলমোস্ট রেডি, ঠিক আছে, কারণ নিরামিষ আলুর দমেতে এত ঝামেলা থাকে না। আলু তো ভাজা হয়েই গেছে। এখানে এখানে পিকু আমাদের নাড়াচ্ছে, দেখো কুন্তি, তোর থেকে কুন্তির ভেট বেশি। মানে আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, ঘেমেও গেছি, ঠিক আছে। আর টুবাই আমাকে দিয়েছে একটা সুন্দর একটা সারপ্রাইজ। টুবাইয়ের জন্য আমি আজকে একটা সারপ্রাইজই দিয়েছিলাম, মানে সারপ্রাইজ দিয়েছিলাম, টুবাইয়ের জন্য একটা জিনিস অর্ডার করেছিলাম যেটাও আজকেই এসছে। টুবাই আমার জন্য একটা জিনিস অর্ডার দিয়েছে যেটা আজকেও এসছে। তো যাই হোক, এখন ওদিকে যাওয়া যাক। ওদিকে ফ্রাইড রাইস সব কমপ্লিট, শুধু আলুর দমটা হয়ে গেলে ফ্রাইড রাইসটা একটু দমে চাপিয়ে দেবো। আর রথ অলমোস্ট মানে সব কিছুই মোটামুটি কমপ্লিট, আর 10-15 মিনিটের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তারপরে রথ নিয়ে বেরোবে। অ্যান্ড মানে টুবাইকে আমি বারবার বলছিলাম জগন্নাথ ঠাকুরের ইচ্ছে যদি হয়, ঠিক আছে, যে ঠাকুর ঘুরবে, ঠাকুর রথে বেরোবে, তাহলে বৃষ্টি হবে না। আর এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, তো চাইবো, এখনও চান্স আছে চাইবো বৃষ্টি না হোক। এখানে আমার টিলকু শুয়ে পড়েছে, আন্টি আমাকে বারবার বলছে ছিটকানি দিয়ে দেয় যাতে কেউ না উঠতে পারে। টিলি ঠিক আমার পিছনে এসে শুয়ে পড়েছে। তো যাই হোক, আপাতত এখন ওখানে যাওয়া যাক। আমাদের আলুর দম এখানে রেডি। এখানে আলুর দম রেডি আমাদের, আর এখানে ফ্রাইড রাইস দমে মোটামুটি সবই কমপ্লিট আমাদের। একটা আলু দেবো ওকে, ও বেশি খায় না তো। এখান থেকে তো টেস্ট করে দেখ রাহুল। আরে আলু দাও, কুমার তো ঝোল দিচ্ছে। তোর আর ভালো হয়ে গেলে আর লাগলেও তুই পাবি না ভাই। এখান থেকে তো একটু টেস্ট, কার জন্য তুলছিস আবার? আমাদের রথ সাজানো ডান, আর একটা মতনই মালা বাকি ছিল। মালাটা কোথায়? ও এখানটায়, আর এখানটায় না। তো উপরটা ফাইনালি পুরো ভরা ভরা লাগছে, আর নিচেরটা তো মানে পা অনেকে ওঠে ওই পতাকা লাগানোর জন্য, তারপর নিচটা ধরে টানা হবে ওর জন্য নিচটা। বাও, লাইট ডিস্টার্ব করছে তবে, ইলেকট্রিশিয়ান ভালো কাজ করিস নি তোরা। মনে হচ্ছে মা এসছে, টোটোর আওয়াজ হচ্ছে। এই যে আমি এক্ষুনি টুবাইকে বলছিলাম মা এসছে। ঠিকভাবে ইয়ে করি। আমি কি বলছি, যাও উপরে চলে যায়, এখান থেকে দড়ি ঝুলিতে এটা ঝুলি দেবো, ছোটটা ঘুরে যাবে, ঘুরবে না। মা জিলেবির অভাব রাখিনি, দেখ সবাই কিছু খাক না খাক জিলেবি পাবে। রথ তো সাজানো হয়ে গেছে, সবাই মোটামুটি চলেও এসেছে। তো ঠাকুরমশাই এখন সন্ধে, এখন পুজো দেবে না। জগন্নাথ ঠাকুরকে আগে রথে বসিয়ে জগন্নাথ ঠাকুর ঘুরে আসবে, তারপরে জগন্নাথ ঠাকুরকে আবার রথ থেকে নিয়ে সিংহাসনে দিয়ে তারপরে ঠাকুরমশাই সন্ধে দেবে। তার আগে জগন্নাথ ঠাকুরকে পুজো করে শুধু রথের মধ্যে তুলে দিচ্ছে। পুরো সিংহাসন ধরে ঠাকুরটাকে হাতে রাখতে হবে একটু। হ্যাঁ, একটা সিংহাসনটা রেখে রেখে ঠাকুরটাকে হাতে দিয়ে রথের মধ্যে তুলে ঠাকুরমশাই 4টে চাকায় জল দেয়, আর আমাদের সবাইকে শান্তির জল দেয়। তারপরে আমরা রথ নিয়ে রথে যাত্রায় বেরোই। আর তার সাথে সাথে ঠাকুরমশাই কিন্তু প্রথম দড়িটা টানে পুজোটা দেওয়ার পর, তারপরেই আমরা রথযাত্রাতে বেরোই।
জগন্নাথ ঠাকুরকে নিয়ে বেরোনোর সময় দেখলাম আর একটাও রথ দাঁড়িয়ে আছে, এটা হলো ইস্কনের রথ। তাই ভাবলাম তোমাদের সাথে একবার এই রথের ছবিটাও শেয়ার করে দিই। এমা থেমে গেছো কেন? প্রচুর লোক জড়ো হয়ে গেছে। লজেন শেষ? তিনটে পাইছো? জল দিয়ে দাও, জল দিয়ে দাও। রথযাত্রা শেষ আজকে, তো আবার আসতে বছর আবার হবে। যাই হোক, আমি অল্প একটু ফ্রাইড রাইস আলুর দম নিয়েছি। এখন 11:15 মতন বাজে। মা কাকু টাকু এখন সব চলে গেল, তারপরে এখন খেতে বসেছি। পাটা মানে ব্যথা করছে, এতটা রাস্তায় খালি পায়ে হেঁটেছি, জগন্নাথ দেবকে ঘুরিয়েছি রথে, পা ব্যথা করছে এখন। আর রাস্তায় তো খোয়া টোয়া ভর্তি। তো যাই হোক, এখন এদিকে মাথা যন্ত্রণা করছে, ঠিক আছে, তো একটু খেয়ে দিয়ে রেস্ট নেবো, দেখাচ্ছে। এখন আমরা রাত্রিবেলায় ঘুরতে ঘুরতে চলে এসেছি হাজি সাহেবে। আর আগের দিন ডিবাপির মতন আজকেও টুবাই আমার সামনে বিরিয়ানি খাবে আর আমি দেখবো। এখানে এখন সবাই খাচ্ছে বিরিয়ানি। টুবাই মাটন চিকেন, আর আমার জন্য খাবার আছে। এটা আমার খাবার। হ্যালো।